হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইশরাজান পজিটিভ ওয়ার্ল্ড থেকে ইসলামের ফেরিওয়ালা, ইসলামের প্রচারক। আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি সন্তুষ্ট হন এবং খুশি করা যায় বান্দা যখন মানুষের উপকার করে। আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অখুশি হন, রাগান্বিত হন, নারাজ হন, অসন্তুষ্টি হন বান্দার উপর মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, অপমান করে, অবহেলা করে, তুচ্ছ করে, খারাপ আচরণ করে। তাই আসুন আমরা অবশ্যই মানুষকে সম্মান করব, অবহেলা করব না। সবাইকেই সবার জায়গায় তার যে জায়গা পাওনা সেটা বুঝিয়ে দিব। কারো জিনিসই আমরা মেরে খাবো না, দখল করব না। কারণ আপনার লাভ কি? আপনি যত কিছুই এখন ভোগ করেন, সব কিছুই কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। আপনার হিসাবে যা আছে, আপনি যতটুকু প্রাপ্য আপনার পৈতৃক সম্পত্তি থেকে, আপনার পরিবার থেকে, আপনি সেটুকুই কিন্তু ভোগ করতে পারবেন। এর বাইরে যা ভোগ করবেন সেগুলোই আপনাকে হিসাব দিতে হবে। দাঁড়িপাল্লা দিয়ে কিন্তু ওজন দিয়ে মাপবে। আপনি মনে করেন না যে আপনি এখন যা পাইলেন সব লুটপাট করে খেয়ে ফেললেন, বড় হয়ে গেলেন। তাকে কিন্তু বড় বলে না। যে মানুষকে দিয়ে, মানুষকে সহযোগিতা করে, অসহায়দের পাশে থেকে দান সদকা দিয়ে তারপরে নিজের যতটুকু আছে অতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকে, ঠিক আছে, হালাল উপার্জনের মধ্যে থাকে, হালাল খাবার সে গ্রহণ করে, তাহলেই দেখবেন যে তার জীবনটা সার্থকতা এবং পরিপূর্ণ হবে। এবং সে আখেরাতের কথা চিন্তা করে, হাসরের ময়দানের কথা চিন্তা করে, জাহান্নাম জান্নাতের কথা চিন্তা করে, সেভাবেই সে মেনে চলে। তাহলে তার দেখবেন যে সংসারে অনেক বরকত আসবে। আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবে, হায়াত বৃদ্ধি করে দিবে, আপনার যৌবন কমিয়ে দিবে এবং আপনার দৃষ্টিশক্তি বাড়িয়ে দিবে, আপনার রূপ সৌন্দর্য বাড়িয়ে দিবে যদি আপনি নিয়মিত কোরআন পড়েন, আমল করেন, নামাজ পড়েন, ইবাদত করেন। ইনশাল্লাহ বিশ্বাস রাখুন আল্লাহর উপরে এবং আল্লাহর কথা মেনে চলুন। আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করে দিন অন্য বন্ধুদের সাথে পরিচিত হওয়ার জন্য। আমার দুইটা কথা শুনে যদি কেউ নিজেকে পরিবর্তন করে তাহলে এটাই আমার জন্য সার্থকতা এবং আমি ভালো থাকতে পারবো। সবার দোয়া চাই, সবার কাছে যেতে চাই। আল্লাহ হাফেজ।